ওকে, আমরা তাহলে আজকের ভিডিও শুরু করতে পারি। এখন বাজে ঘড়িতে 2:31 AM। একটু আগে আমাকে একটা ক্লায়েন্ট মেসেজ করছে, তার একটা ওয়েবসাইটে থিম সেট আপ করে দিতে হবে। এখন হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমরা অলরেডি লগ ইন করে ফেলছি। এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। এখান থেকে যদি আমরা একটু ভিজিট সাইট দিই তাহলে ক্লায়েন্টের সাইটটা আমরা দেখতে পারবো। বর্তমানে এটার মধ্যে কিছুই নাই, একটা এবাদা থিমের লোগো রয়েছে। ক্লায়েন্ট হচ্ছে কিছু থিম ট্রাই করতেছিল সেট আপ করার, বাট ও ফেল করছে এবং সাইটটা একদম উলট পালট হয়ে গেছে। তো আমরা এই সাইটটায় আজকে সুন্দর একটা থিম দেবো। থিমটা ক্লায়েন্ট আমাদেরকে প্রোভাইড করছে, ওই থিমটাই হচ্ছে আমরা এখানে এখন দিব। বর্তমানে এটার মধ্যে অ্যাবাদা থিম রয়েছে এবং আরও কিছু বেসিক থিম রয়েছে। তো আমরা একটা কাজ করে ফেলি, আমরা সাইটটা আগে সম্পূর্ণ রিসেট করে ফেলি, যেহেতু আমরা শুরু থেকে সব কিছু শুরু করব। তাহলে এখানে আমরা প্রথমে হচ্ছে একটা সাইটটা রিসেট করার জন্য আমাদের একটা প্লাগইন রয়েছে ডাব্লুপি রিসেট। ডাব্লুপি রিসেট যে প্লাগইনটা রয়েছে ওটা আমরা এখান থেকে এখন ইনস্টল করে নিব। এটা হচ্ছে আমাদের প্লাগইন ডাব্লুপি রিসেট। ক্লায়েন্টের ওয়েবসাইটটা বর্তমানে ব্লুহোস্ট হোস্টিংয়ে হোস্ট করা। ব্লুহোস্ট হোস্টিং মোটামুটি আমাদের ভালোই সার্ভিস প্রোভাইড করতেছে, তো এটা আমরা ব্যবহার করতে পারি। বাম পাশে আমার ফোন রয়েছে, এখানে ক্লায়েন্টের মেসেজ চেক করতেছি। ক্লায়েন্ট এখন অনলাইনে আছে, এজন্য ক্লায়েন্টের সঙ্গে আমাদের ইন্টারাকশনটা ভালোভাবে করতে হবে এবং কাজটা ভালো মতো কমপ্লিট করতে হবে। এখন আমাদের প্লাগইনটা সেট আপ হয়ে গেছে, এখন আমরা এটা রিসেট করে ফেলবো। ওপেন ডাব্লুপি রিসেট টুলস। এখান থেকে এখন আমরা রিসেট দিব। আরেকটা জিনিস, রিসেট দেওয়ার আগে আমরা একটু চেক করে আসি আমাদের ইউজার কয়টা খোলা আছে, কারণ যখন আমরা রিসেট করব তখন আমাদের ইউজার বাকিগুলো সব রিমুভ হয়ে যাবে। তো আপাতত আমাদের একটা ইউজার রয়েছে এবং ক্লায়েন্ট আমাদেরকে অ্যাক্সেসটা প্রোভাইড করছে, আশা করি কোনো সমস্যা আসবে না। এখন আমরা ডাব্লুপি রিসেটের মধ্যে রিসেট দিয়ে রিসেট সাইট, দেন রিসেট ওয়ার্ডপ্রেস। সাইটটা বর্তমানে একদম ম্যাসাকার অবস্থায় রয়েছে। এই সাইটটা আমরা সুন্দর মতো ডিজাইন করব, ডিজাইন করা বলতে থিমটা দিব, দেন পরবর্তীতে কাস্টমাইজ করা লাগলে সেটা পরবর্তীর বিষয়। আপাতত আমরা সাইটটা সুন্দর একটা লুকে আনতে হবে। আমাদের রিসেট দেওয়া কমপ্লিট। এখন আমাদেরকে পারমালিঙ্কস ঠিক করে নিতে হবে এবং যত প্লাগইনস থিমস যেটা আগে ক্লায়েন্টের সাইডে এক্সিস্ট করতো সবগুলো আমরা রিমুভ করে ফেলবো। সাইটটা একদম নতুন বানিয়ে ফেলবো আমরা। তাহলে পারমালিঙ্কস থেকে আমরা করে দেব পোস্ট নেম, দেন সেভ চেঞ্জেস। এটা আপনাদের প্রথম কাজ। সেটিংস থেকে পারমালিঙ্কস পোস্ট নেম, দেন আমাদের যত প্লাগইনগুলো ছিল আমরা ডাব্লুপি রিসেটটাকেও ডিঅ্যাক্টিভেট করে দিই। যত প্রিভিয়াস প্লাগইন ছিল আমরা সবগুলো মার্ক করলাম। আমরা একটা কাজ করি, যেহেতু এটা আমাদের ব্লুহোস্ট থেকে হোস্ট করা, আমরা একটু চেক করে দেখি যে আমাদের ব্লুহোস্ট থেকে কোন কোন প্লাগইন আসতে পারে। গুগল অ্যানালিটিক্স এটা একটা ভালো প্লাগইন হতেও পারে, তো এটা আমরা আপাতত রেখে দিলাম। দেন এখান থেকে জেটপ্যাকটাও আমাদের আসতে পারে, এটাও রেখে দিলাম। অপটিন মনস্টার এটা অবশ্যই আসছে, এটা রেখে দিলাম। দেন হচ্ছে দ্য ব্লুহোস্ট প্লাগইন, এই প্লাগইনগুলো আমাদের ব্লুহোস্ট থেকে আসতে পারে। এই প্লাগইনগুলো রেখে আমরা বাকিগুলো সব রিমুভ করে দেবো। এটা কিন্তু ম্যান্ডেটরি না, জাস্ট আমি রেখে দিচ্ছি, পরবর্তীতে ক্লায়েন্ট যদি চায় তো আমি এখান থেকে অ্যাক্টিভ করে দিব। ওকে, এখন আমরা কি করব, থিম থেকে আমাদের যত প্রিভিয়াস থিম রয়েছে অ্যাভাদার থিম সহ যত প্রিভিয়াস থিম সব কিছু আমরা রিমুভ করে ফেলবো। সাইটটা যত ক্লিন রাখা যায় তত হচ্ছে আপনার নতুন একটা ফাইল সেট আপ করলে সেখানে হচ্ছে আপনার কোনো সমস্যা আসবে না। তাহলে আমরা প্রিভিয়াস যত থিম ছিল সব কিছু আমরা রিমুভ করে ফেললাম। এখন আর কোনো থিম নাই, জাস্ট 2025 ডিফল্ট অবস্থায় রয়েছে। পেজ থেকে আমরা একই কাজ করব, দুইটা পেজই রিমুভ করে ফেলবো। দেন আমরা এখান থেকে পোস্ট থেকেও আমরা হ্যালো ওয়ার্ল্ড এটা তো বাই ডিফল্ট থাকে, এটা আমরা রিমুভ করে ফেললাম। বর্তমানে আমাদের সাইটটা ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাইডের লুক, হচ্ছে ভিজিট সাইট দিলাম, এখান থেকে দেখতে পারবো। এই যে এইখানে আমরা এখন ক্লায়েন্টের যে প্রোভাইড করা থিম রয়েছে, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের প্রোভাইড করা থিম। এটা আমরা ডাইরেকশনটা কপি করে রাখলাম। দেন আমরা আবারও চলে যাই ক্লায়েন্টের সাইডে, এখান থেকে অ্যাড নিউ থিম, আপলোড থিম, এখান থেকে আমরা লোকেশনটা ধরাই দেব। এটা আমাদের মেন থিম ইনস্টল। যেহেতু ক্লায়েন্ট থিমটা থিম ফরেস্ট থেকে কিনছে, তো এটার সঙ্গে পারচেস কোডটা ইনক্লুড আছে। ক্লায়েন্ট আমাদেরকে পারচেস কোডটাও প্রোভাইড করছে। ক্লায়েন্টের সিকিউরিটির জন্য অবশ্যই আমি পারচেস কোডটা হাইড করে রাখবো এবং ক্লায়েন্টের যে অ্যাক্সেসগুলো রয়েছে এগুলো আমি হাইড করে রাখবো। বাকি সব কিছু আপনারা কীভাবে প্রসেসটা কমপ্লিট হচ্ছে সব কিছু দেখতে পারবেন আপনারা।
তো আমাদের থিমটা সেট আপ হতে অল্প একটু সময় নিচ্ছে। আচ্ছা, তো আমাদের মেন যে থিম ফাইল সেটা আমাদের ইনস্টল কমপ্লিট। এখন আমরা গো টু দ্য থিম পেজ। এখান থেকে এখন আমরা যে চাইল্ড থিমটা রয়েছে ওটা আমরা সেট আপ করবো। অ্যাড থিমস, দেন এখান থেকে আপলোড থিম, চুজ ফাইল, আমাদের চাইল্ড থিম। চাইল্ড থিমটাও আমাদের সেট আপ করা কমপ্লিট। এখন আমরা গো টু দ্য থিম পেজ। এখান থেকে আমরা দুইটা আমাদের থিম, একটা হচ্ছে মেন থিম, একটা চাইল্ড থিম। তো আমরা এখান থেকে চাইল্ড থিমটা অ্যাক্টিভ করে দিব। এখন কি বলতেছে, প্লিজ রেজিস্টার ইওর ওয়েবসাইট। আমাদের অবশ্যই পার্সেস কোড, যেটা ইউনিক কোড প্রত্যেকটা থিম থেকে প্রোভাইড করে থিম ফরেস্ট, ওই পার্সেস কোডটা আমাদের এখানে দিতে হবে। এখানে ফিল পার্সেস কোড এখানে দিয়ে আমাদের রেজিস্টার করতে হবে। তাহলে আমি ক্লায়েন্ট যেটা আমাদেরকে প্রোভাইড করছে ওটা হচ্ছে এই যে আমি এইটা অবশ্য হাইড করে রাখবো সিকিউরিটি পারপাসে। তো এটা হচ্ছে আমাদের পার্সেস কোড। এটা আমরা সম্পূর্ণ এখান থেকে কপি করলাম। কপি করে আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে রেজিস্টার নাওর উপর একটা ক্লিক করতে হবে। যদি আপনার পার্সেস কোডটা ঠিক থাকে তাহলে অবশ্যই এটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখন লেখা আসছে লাইসেন্স রেজিস্টার্ড, তার মানে আমাদের পার্সেস কোডটা ঠিক আছে। এখানে আমাদের একটা মেসেজ শো করতেছে, কংগ্রাচুলেশনস ইওর ওয়েবসাইট ইজ রেজিস্টার্ড। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটটা এখন রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন আমরা কি করব, আমাদের যে পরবর্তী প্রসেস রিকোয়ার্ড প্লাগইন, এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে আমাদের যত প্লাগইনস রয়েছে সবগুলো আমরা সেট আপ করবো। এখান থেকে ইনস্টল রিকোয়ার্ড প্লাগইন এখানে একটা ক্লিক করলাম। এখানে মোট 8টা প্লাগইন রয়েছে, আমাদের 8টা প্লাগইন সবগুলোই আমরা এখান থেকে সেট আপ করবো। তাহলে আমরা সবগুলো এখান থেকে টিকমার্ক করে 1 2 3 4 5 6 7 8টা প্লাগইনই আমরা এখান থেকে ইনস্টলের উপরে ক্লিক করে অ্যাপ্লাই। সবগুলো প্লাগইন আমাদেরকে এক এক করে সেট আপ করে নিতে হবে। এই প্লাগইনগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের সকল ফাংশনগুলো সঠিকভাবে কাজ করবে। এটা অল্প একটু সময় নিচ্ছে। মোট আমাদের 8টা প্লাগইন রয়েছে। তো দেখতে পাচ্ছি আমাদের 8টা প্লাগইনে এখানে সেট আপ করা কমপ্লিট। এখন আমরা কি করব, রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার। এগুলো সেট আপ মানে ইনস্টল হয়েছে, বাট এগুলো এখন অ্যাক্টিভ করতে হবে। এখন আমরা এখানে আমাদের একটা প্লাগইন দেখাচ্ছে যে এটা আপডেট করতে হবে। এটা ইনস্টলড ভার্সন হচ্ছে 2.0.3, বাট অ্যাভেলেবেল ভার্সন 2.0.6। তো আমরা সবগুলো মার্ক করে এখান থেকে আমরা অ্যাক্টিভ করে দেব প্লাগইন, দেন অ্যাপ্লাই। অবশ্যই আমাদের এনভাতো মার্কেটটা একটু আপডেট করে নিতে হবে, যেহেতু ওটা আমাদের 2.0.3-তে রয়েছে এবং অ্যাভেলেবেল ভার্সন হচ্ছে 2.0.6। এটা আমরা আপডেটের উপরে একটা ক্লিক করব। আপডেটের উপরে ক্লিক করলে আমাদের এই প্লাগইনটা প্রসেস করবে। আচ্ছা, এটা আমাদের শিফট হয়ে অন্য একটা পেজে চলে আসছে। এখান থেকে এখন প্লাগইন ইনস্টলড প্লাগইন এখানে একটা ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ইনভাতো যে মার্কেটটা রয়েছে ওটা আমরা আপডেট রিকোয়ার্ড, রাইট? এখানে আমরা আপডেটের উপরে ক্লিক করে একটু নতুন ট্যাবে ওপেন করি, একটু আপডেট রিকোয়ার্ড এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা আবারও আপডেটে ক্লিক করব। আচ্ছা, দেখাচ্ছে এখন কি প্লাগইন আপডেটেড সাকসেসফুলি। তার মানে আমাদের এই যে ইনভাতো মার্কেট যে প্লাগইনটা এটা আমাদের সুন্দরভাবে আপডেট হয়ে গেছে। এখন আমরা কি করব, রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার। এখান থেকে আমাদের যে প্লাগইনটা রয়েছে এই প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করে ফেলবো। এখান থেকে ইনস্টল প্লাগইন, দেন এই প্লাগইনটা টিকমার্ক দিয়ে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে অ্যাপ্লাই করে দিব। তাহলে আমাদের এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, বাকি যে প্লাগইনগুলো ইনঅ্যাক্টিভ রয়েছে এগুলো আমরা আপাতত কিচ্ছু করব না, যেহেতু এটা আমাদের থিমের থেকে রিকোয়ার্ড না। এটা আমরা পরবর্তীতে দেখব। তাহলে এখানে আমাদের একটা যেটা আসছে এটা আমরা কেটে দিই, সমস্যা নাই। আমাদের প্লাগইনগুলো সঠিকভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের ডেমোটা ইম্পোর্ট করতে হবে। বর্তমান যদি ওয়েবসাইটের লোকেশনটা দেখি, ওয়েবসাইটের লুকটা দেখি, তাহলে দেখতে পারবো এটা হচ্ছে আমাদের বর্তমানে ওয়েবসাইটের লুক। যেহেতু থিম দেওয়া হয়েছে এবং আমাদের যে রিকোয়ার্ড প্লাগইন সবগুলো আমাদের দেওয়া হয়ে গেছে, তো এটা হচ্ছে আমাদের বর্তমান ওয়েবসাইটের লুক। এটাকে আমাদের কি করতে হবে, এই থিমটা আমি অলরেডি থিম ফরেস্ট থেকে সার্চ করছি। এটা হচ্ছে আমাদের থিম। এটা হচ্ছে ক্লায়েন্ট পারচেস করছে $64 দিয়ে। তো মেডিকেল ওয়ার্ডপ্রেস একটা থিম। তো এটার মধ্যে আমি লাইভ প্রিভিউ থেকে এটা আমি দেখলাম যে কি ডেমো এর থেকে এক্সিস্ট করতেছে।
তো আমি ক্লায়েন্টকে জানাইছি যে এখান থেকে কোনটা লাগবে। ক্লায়েন্ট আমাদেরকে বলছে হসপিটাল ডেমো, তার মানে প্রথমটাই ক্লায়েন্টের লাগবে, হসপিটাল ডেমো। এটা আমরা একটু ওপেন করে দেখি কেমন দেখা যায়। তাহলে এই যে ডেমোটা রয়েছে এটাই হচ্ছে আমাদের ক্লায়েন্টের প্রয়োজন। ডেমোটা খুব সুন্দর আছে, এটা ডেমোটা খুব ভালো আছে, অর্গানাইজ অপটিমাইজ সব কিছুই কমপ্লিট। এই ডেমোটা আমাদেরকে এখন সেট আপ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের প্লাগইনগুলো কমপ্লিট। এখন আমরা অ্যাপিয়ারেন্স থেকে চলে যাবো কোথায়, আমরা একটু চেক করে দেখি যে আমাদের ডেমোটা আসলে কোথা থেকে আমরা অ্যাক্টিভ করতে পারি। এখান থেকে প্লাগইন রয়েছে, সব কিছু রয়েছে, আমরা একটু নিচে চেক করি। টুলসের মধ্যে নাই, দেন এখান থেকে সেটিংসের মধ্যেও নাই। তারপরে এটা হচ্ছে আমাদের ডাব্লুপি ম্যাপস, নতুন আসছে এটা। আচ্ছা, তো এই থিমের যে আমাদের প্রথম যেটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্ট ডেমো। এখানে আমরা প্রথমটা চেক করে একটু আসি আমরা, গুড লেয়ার্স। এখান থেকে আমরা একটু চেক করে আসি আমাদের থিমের যে বেসিক জিনিসটা রয়েছে, এখানে আমরা সব দেখতে পারবো। লেআউট রয়েছে, বার রয়েছে, হেডার রয়েছে, লোগো রয়েছে, নেভিগেশন, প্রত্যেকটা ফাংশন আমরা এখান থেকে কাজ করতে পারবো। তো আমরা সবগুলো পরবর্তীতে করব, এখন আমরা জাস্ট ডেমোটা ইম্পোর্ট করতে হবে। গেটিং স্টার্টেড ইম্পোর্ট। তাহলে আমাদের প্লাগইন হয়ে গেছে, এখন হচ্ছে ইম্পোর্ট ডেমো। এইটার উপরে ক্লিক করে আমাদেরকে চুজ করতে হবে কোনটা, সিলেক্ট ডেমো। মোট এতগুলো ডেমো রয়েছে, হসপিটাল, হসপিটাল 2, ডেন্টিস্ট, ডেন্টিস্ট 2, ক্লিনিক অ্যান্ড বিউটি। এখানে আমাদের হসপিটাল 2 নামে কোনো ডেমো আমরা অবশ্যই এখানে পাইছিলাম না। আচ্ছা, এটা আমাদের হসপিটাল 2। ওকে, তাহলে আমি একটু মেসেজটা একবার রিচেক করে আসি, যেহেতু আমাদের ডেমোটা একবারে করলেই ভালো হবে। তাহলে আমি একটু চেক করে আসি যে ক্লায়েন্ট আমাদের কাছে কোনটা চাইছে। উনি হসপিটাল চাইছে, হসপিটাল 2 না, তাহলে হসপিটাল। তাহলে এটা হচ্ছে আমাদের ডেমো, এটা 2 নম্বরটা হচ্ছে এটা। তাহলে আমরা এখান থেকে হসপিটাল রাখলাম, রাখার পরে আমরা ডেমোটা একটু ভিউ করে আসতে পারি, সেম জিনিস। আচ্ছা, এটা এটা একই, এটা আর এই যে এটা। ওকে, হসপিটাল 2 থাকলো। দেন 2 নম্বর অপশানের মধ্যে কী রয়েছে, ইনক্লুড মেনু থাকবে অবশ্যই, ব্লগ পোস্ট, ইনক্লুড পোর্টফোলিও পোস্ট এবং ডাউনলোড ইমেজ ফ্রম ডেমো সাইট। ইমেজগুলো সব ডাউনলোড করবে এবং ইম্পোর্ট থিম অপশান। নোটেড দ্যাট দ্য কারেন্ট থিম অপশান উইল বি ওভাররিডেন, তাই তো? ওভাররাইড করুক, সমস্যা নাই। আমাদের যেহেতু ওয়েবসাইটে বর্তমানে কিছুই নাই, আমাদের ওভাররাইড করারও কিছু নাই। তো ইম্পোর্ট উইজার্ড সব কিছু ঠিক আছে। এখন আমরা ক্লিক করব স্টার্ট ইম্পোর্ট ডেমো। এটা একটা আমাদের সবসময় একটা আপনার নোটিশ দেয়, এটা কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। বেসিক একটা নোটিস, ইউ আর ডাউনলোডিং দ্য ইমেজ ফ্রম ডেমো সাইট, একটা বেসিক একটা জাস্ট নোটিস। এখান থেকে আমরা ইয়েস করব। তাহলে আমাদের ইম্পোর্টিং ডেমো কন্টেন্ট, প্লিজ ওয়েট। এখানে আমাদের অল্প একটু সময় ওয়েট করতে হবে। এখানে লেখা আসছে 7 থেকে 8 মিনিট, তবে এটা আসলে খুব একটা বেশি সময় লাগে না যদি ওয়েবসাইটের ইমেজ ফাইলগুলো অনেক না হয়। এবং অনেক বেশি ইমেজ ফাইল যদি না হয় তাহলে কন্টেন্ট কম থাকলে এটা খুব দ্রুত হয়ে যায়। তো আমরা একটু সময় ওয়েট করি। এখানে আমাদের ইম্পোর্টিং ইমেজ, প্লিজ ওয়েট, এখানে একটা পার্সেন্টেজ আসছে 0%। তো এটা আশা করি খুব দ্রুত হয়ে যাবে, আমরা অল্প একটু সময় ওয়েট করি। 3%, 9%, আসলে প্রথমে স্টার্টিং হইতে একটু সময় নেয়, কিন্তু আস্তে আস্তে এটা কমপ্লিট হইতে খুব দ্রুত হয়ে যায়। ক্লায়েন্টটা আমাকে প্রথম মেসেজ করছিল, কখন আমি যেটা চেক করে আসি। এই ক্লায়েন্টটা হচ্ছে আমেরিকান ক্লায়েন্ট, এবং এই ক্লায়েন্টটা হচ্ছে আগে কোনো কাজ করাই নাই, প্রথম ফাইবারে এন্ট্রি করছে এবং প্রথমে এসে আমাকে মেসেজ করছে। ক্লায়েন্টটা হচ্ছে আমাকে 2টা 6 প্রথম মেসেজ করে, এখন বাজে 2টা 44। তার মানে আমি ওনার সঙ্গে কথা বলা, কমিউনিকেশন করা এবং কাজটা নেওয়ার জন্য আমার একটু সময় গেছে। ও আমাকে অর্ডার প্লেস করছে আনুমানিক 15 মিনিট আগে। অর্ডার দেওয়ার পরে সে অর্ডার পেজে হচ্ছে আমার থিম ফাইল, পারচেস কোড এবং ওয়েবসাইটের অ্যাক্সেস, যাবতীয় যত কন্টেন্ট সব কিছু আমাকে প্রোভাইড করছে। এখন আমরা অল্প একটু সময় ওয়েট করি এবং দেখি যে আমাদের ডেমোটা কেমন দেখায়। আসলে আমাদের এই সেপ্টেম্বর মাসে হচ্ছে আমাদের অলওয়েজ কাজের পরিমাণ কম বেশ থাকে, কোনো মাসে কম, কোনো মাসে বেশি। যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করতেছেন এটা তো জানেন যে আপনাদের প্রত্যেক মাসে সমান ইনকাম থাকে না, আপনাদের ইনকামটা আপ ডাউন হয়, কাজের পরিমাণটাও আপ ডাউন হয়, এবং ভালো দিক খারাপ দিক সব কিছু মিলায় আমাদেরকে কাজ করতে হয়। রিসেন্ট টাইমে আমার কিছু অর্ডার ক্যান্সেল হয়েছে, ওখান থেকে আমার গিগে বা প্রোফাইলে একটু ড্যামেজ খাইছে, বাট এখন আবার কিছু অর্ডার করতেছি, এগুলো কমপ্লিট করার পরে মোটামুটি আমাদের র্যাঙ্কিংটা আবার বজায় থাকবে। তো এইভাবে আমাদেরকে কাজ করতে হয়। ফাইবার সম্পর্কে বা মার্কেট প্লেসে কাজ করা সম্পর্কে আমার আরও ভিডিও আসবে, ওখানে আপনাদেরকে বিস্তারিত বলবো।
আচ্ছা, এখানে ইম্পোর্টটা হইতে লাগুক। আমাদের মনে হয় জুম মিটিং অন করা আছে। সাইফুল্লাহ ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। ভাই আপনি কি আছেন? হ্যাঁ ভাই আছি। যাক, আপনি তাহলে জীবিত আছেন। আমি তো মনে করলাম আপনি ঘুমায় গেছেন কিনা। ২টা ৪৬ বাজে এখন। না ঘুমাইনি, দেখতেছি। আচ্ছা দেখেন, এখানে দেখতেছি আমাদের একটা টিম কিন্তু উপরে একটা চুজ মেসেজ শো করতেছে। করছিল যে প্লিজ মেক শিওর দ্যাট ইওর সার্ভার হ্যাজ, এই যে এটা, প্লিজ মেক শিওর দ্যাট ইওর সার্ভার হ্যাজ পিএইচপি ম্যাক্স এক্সিকিউশন টাইম অ্যাটলিস্ট ৩০০ এবং মেমোরি লিমিট ৫১২। হোস্ট গেটর নয়, না তো হোস্ট গেটর নয়, না হচ্ছে ব্লু হোস্ট। ব্লু হোস্টের মধ্যে আমাদের বেসিক রিকোয়ারমেন্টগুলো ইনক্লুড থাকার কথা। যদি না থাকে তাহলে আমাদের ইম্পোর্ট হইতে একটু সমস্যা আসতে পারে। তো ওটা আমাদের পরবর্তীতে আবার দেখতে হবে। আশা করি উনি ওনার যে বেসিক আমাদের রিকোয়ারমেন্ট। কাছে তো মনে হয় সি প্যানেলের অ্যাক্সেস নাই। জি, আমাদের কাছে সি প্যানেলে এখনো অবধি অ্যাক্সেস নাই, কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে এনশিওর করছে সে হচ্ছে আমাদেরকে অ্যাক্সেস দিবে যদি প্রয়োজন হয়, ইফ নিডেড সে ওকে, আমাদেরকে দেখা যাক অ্যাক্সেস। ইম্পোর্ট যদি না হয় সেই ক্ষেত্রে লাগতে পারে। এই যে ব্লু হোস্ট, আই হ্যাভ দ্য লগ ইন ক্রেডেনশিয়াল ফর ইউ ইন দ্য অর্ডার। আচ্ছা, ও উল্লেখ করছে কি যে অর্ডার পেজে হচ্ছে আমাকে অ্যাক্সেস দিবে ব্লু হোস্টের, বাট সে আমাকে ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিছে। ওয়েবসাইটটা আমরা অ্যাক্সেস পেয়ে গেছি এবং নর্মালি এটা আসলে প্রয়োজন হয় না যদি আমাদের কোনো সমস্যা চলে না আসে। 30% হয়েছে যেহেতু, সেহেতু আস্তে আস্তে হয়ে যাবে। একটু টাইম নেবে, ওই 5-7 মিনিট নেবে না। জি, ওখানে 7 থেকে 8 মিনিট উল্লেখ করছে, বাট এর মনে হচ্ছে ইমেজের ফাইল সাইজগুলো আসলে অনেক। অল্প একটু দশ সময় দিলে দশ আমাদের মিনিট এটা হয়ে দশ যাবে। মিনিট ধরে রাখেন। হ্যাঁ, আমরা অ্যারাউন্ড 10 মিনিট ধরতে পারি এক্স্যাক্টলি। তো মেডিকেলের একটা সাইট, ডাক্তারি কাজবাজ, টাইম তো একটু নিবেই, যেহেতু পেশেন্টদেরকে দেখবে এবং পেশেন্টদেরকে উদ্দেশ্য করেই তারা ওয়েবসাইটটা ডিজাইন করতেছে। এখন হচ্ছে সেপ্টেম্বর মাস, তাই তো? যারা নতুনভাবে কাজ করতে চাচ্ছেন বা কাজ শিখতে আগ্রহী, আপনাদের এখনই সময় যে আপনারা আপনাদের যে স্কিলটা রয়েছে সেই স্কিলটা ভালো মতো শিখে নিন। কারণ এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই এই সময়টুকুর মধ্যে আপনাদের যদি স্কিলটা ভালো মতো শেখা হয়ে যায়, তাহলে আপনারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনাদের যে গিগ বা প্রোফাইল সব কিছু র্যাঙ্ক করাইতে পারবেন। কারণ এই বছরের শেষ 4 মাস, এই সময়টুকু ক্লায়েন্টরা হচ্ছে অনেক সময় ভ্যাকেশনে যায়, মানে ঘোরাঘুরি করতে যায়। তো ওরা ঘোরাঘুরি করে আসার পরই ওদের কাজের চাপ অনেক বেড়ে যায়, তো ওরা কাজও আর কি অনেকটা দেয়। তো এই সময় যারা নতুন রয়েছেন এদের কাজ পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি। যারা পুরাতন এদের তো আপনার নতুন ক্লায়েন্ট বা পুরাতন ক্লায়েন্টের কাজ সব কিছু মিলে কাজ হয়ে যায়। বাট নতুনদের জন্য এটা একটু স্ট্রাগল পিরিয়ড পার করতে হয়। তো প্রথম দিকে আপনাদেরকে কষ্ট করতেই হবে। এখানে আসলে কষ্ট বা এবং ধৈর্য, মার্কেট প্লেসে কাজ করা বা এই যে অনলাইনে কাজ করা, অনেক পরিমাণে ধৈর্য লাগবে। দেখেন আমাদের কিন্তু সাবেলা ভাই 40% থেকে এক টানে 46 46। ইমেজ ফাইলগুলো মনে হয় একটু টাইম নিছে। ইমেজ ফাইলটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এটা প্রসেসটা খুব দ্রুত হয়ে যাবে। আর নতুনদের জন্য শুধুমাত্র এটার উপরে নির্ভর করা যাবে না। প্রথমত কিছু ব্যাকআপ থাকা লাগবে, অর্থনৈতিক ব্যাকআপ। দেখা যাচ্ছে আপনার আইডি কোনো সময় র্যাঙ্কে আসতেও পারে, নাও পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি 6 মাস বসে থাকবেন, আপনার একটা ব্যাকআপ তো থাকা লাগবে। শুধুমাত্র এক্স্যাক্টলি, এটার উপরে এক্স্যাক্টলি, নির্ভর করে বসে থাকলে সব দিক হারাবে। এক্স্যাক্টলি একটা ভালো পয়েন্ট বলছে ভাই। যারা নতুন আসতে যাচ্ছেন এরা অবশ্যই, আপনারা দেখা যাচ্ছে পাশাপাশি অন্য একটা কাজ করেন, যে আমি একটা কাজ করতেছি পাশাপাশি আমি চাচ্ছি অনলাইনে গ্রো করতে, তো আপনি পাশাপাশি শুরু করতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আসলে সবাই বর্তমানে অনলাইনে খুব ভালো করতেছে এবং আমি এখানে আসবো এবং ভালো করব, তো এটা আল্লাহ ভরসা এবং লাকের উপর ডিপেন্ড করে। তো তারপরেও আপনাকে ব্যাকআপ থাকতে হবে। যদি ব্যাকআপ না থাকে তাহলে কিন্তু আপনি সবথেকে বেশি ডিপ্রেশনে বলেন বা যত শব্দ আছে সব হচ্ছে আপনি পড়বেন। আপনি একটা কাজ করতেছেন, পাশাপাশি আপনি অনলাইনে চেষ্টা করতেছেন যে আমি এখানে যদি ভালো কিছু করতে পারি। এখানে অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন যদি আপনি ধৈর্য সহকারে কাজ করেন। কিন্তু এটার জন্য আপনার 6 মাস, 1 বছর, ক্ষেত্র বিশেষ আরও সময় লাগতে পারে। তো এত সময় সবার পক্ষে কিন্তু মেনটেন করা সম্ভব না। আমরা যখন একটা কোর্স করি ওই কোর্সে কিন্তু অনেক আমাদের বড় ভাই বা আপুরা ছিল। তো ওরা কিন্তু ম্যাক্সিমাম, যাদের কিন্তু অনেকের সংসার ছিল, অনেকের বিভিন্ন ভার্সিটি, কলেজ,
এসব থাকার কারণে কিন্তু ওরা ব্যস্ত হয়ে যায়। ব্যস্ত হয়ে যাওয়ার পরে ওরা আর আমাদের এই কাজে ফোকাস করতে পারে না এবং ধৈর্য হারায় ফেলে, অনেকে ঝরে যায়। এটাই কিন্তু বাস্তবতা। তো আপনাদের এই অনলাইনে বর্তমানে আমরা যে বিজ্ঞাপনগুলো দেখি, খুব জাঁকজমক বিজ্ঞাপন। ৩ মাস ৬ মাস কোর্স করলে আপনাদের ১০০% সাকসেস। মানে ৬ মাস পর থেকে আপনার ৭ নম্বর মাস থেকে আপনার অনেক টাকা ইনকাম হবে, লাখ লাখ টাকা ইনকাম। এরকম একটা পোস্ট, চটকদার পোস্ট আমরা দেখি না সাইফুল্লাহ ভাই, যে হ্যাঁ হ্যাঁ, ৩ মাস চটকদার কোর্স করুন, পোস্ট। ৩ মাস কোর্স করার পরে ৪ নম্বর মাস থেকে আপনাদের লাখ লাখ টাকা ইনকাম, চটকদার ইনকাম। আমরা ২০২১ সালে মানে কোর্স করি, করার পরে আমরা হচ্ছে প্রায় ২২ সাল পর্যন্ত ১-১.৫ বছর আমরা টিম ছিল, আমরা সবাই মিলে হচ্ছে আমরা প্র্যাকটিস করতাম। এরপরে কাজ পাইতাম, টুকটাক কাজ করা, না পারা, এর মধ্যে দিয়ে অর্ডার পাওয়া, ক্যান্সেল হওয়া, বিভিন্ন আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমরা এই ৫ থেকে ৬ বছর আমরা একটা পর্যায়ে টুকটাক কাজ করতেছি। খুব বেশি ভালো না, বাট মোটামুটি কাজ করতেছি। কিন্তু এই ফ্রিল্যান্সিং সম্পর্কে আমাদের সেই ২০১২-১৪ সাল থেকে আমাদের মানে বেসিক সবাই জানে। ওই টাইমে তো আমাদের এসিওর কাজ খুব ভালো হইতো, যে এসিও শিখুন আয় করুন, এরকম একটা কোর্স ছিল, বুঝলেন ভাই? হুম। এসিও শিখুন এবং আয় করুন। তো আমরা ওইটাও করছি, সব জায়গায় কোর্স করছি, মানে এত পরিমাণে কোর্স করছি যে আমরা ডিস্ট্রাকশন হয়ে গেছি যে কোনটা রাখবো এবং কোনটা আসলে করব। তো আপনাদেরকে বুঝতে হবে যে আপনি আসলে কোন দিকে ভালো, এটা বুঝে আপনাদের কাজ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে ড্রয়িংয়ে একদম ভালো না। এখন আমি যদি চাই যে আমি গ্রাফিক ডিজাইনার হব, তা আমি মনে হয় সবথেকে বাজে একজন গ্রাফিক ডিজাইনার হব, যে আসলে কোনো কিছুই পারবো না। অনেকে আছে যাদের হচ্ছে আর্টটা মন থেকে আসে, মানে তারা কলম আর পেন্সিল হাতে ধরলে সুন্দর সুন্দর জিনিস আঁকতে পারে। তাদের জন্য গ্রাফিক্সটা মাস্ট। তারা গ্রাফিক্সে এত সুন্দর করবে। বর্তমানে এআই চলে আসছে, কিন্তু এআই কিন্তু আপনাদের ভালো একটা প্রম্পট, মানে যে লেখাটা আছে ওই লেখাটা দিলে আপনাদের একটা রেজাল্ট দিচ্ছে। ওই মানে আপনার ওটা কিন্তু ১০০% না, ওই রেজাল্টটা আপনার ১০০% না। ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ওটা যদি ১০০% করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে হ্যান্ড টাচ। আমাদের তো ওয়েবসাইটের মধ্যে আমরা হ্যান্ড টাচ দিতে পারি, কিন্তু যারা ডিজাইনার ওদেরকে পুরো বিষয়টা প্রথম থেকেই করতে হয়, তা না হলে ওরা একটা রেডিমেড ডিজাইনটাকে কাস্টমাইজ করতে গেলে অনেক ঝামেলা। এই বিষয়গুলো নিয়ে সামনে আমাদের, এটা তো ফেসবুক পেজ, ইউটিউব এবং সব জায়গায়, টিকটক, আমাদের সব জায়গায় ভিডিওটা যাবে এবং আপনারা ওখান থেকে দেখে নেবেন। পাশাপাশি আমরা হচ্ছে প্রতিনিয়ত আপনাদের জন্য সাপোর্ট দিয়ে যাব। কি বলেন ভাই, দিবেন তো? অবশ্যই অবশ্যই। অবশ্যই আপনাদের জন্যই তো আমরা কাজ করতেছি এবং এই জিনিসগুলো দেখাচ্ছি। আচ্ছা, এখানে কি বলতেছে, ইম্পোর্টিং ইমেজ, প্লিজ ওয়েট। 87% আমাদের ডান। আমি বারবার ফোনের দিকে দেখতেছে আমার ক্লায়েন্ট কোনো মেসেজ করছে কিনা, বা আমি একটু সময় পর পর রিফ্রেশ করি। এটা আপনাদেরকে আগেও দেখাইছিলাম মোবাইলে। আসলে এটা আমি যদি একটু দেখাই, আমি দেখানো আসলে কি, আপনাদের প্রোফাইল বানাচ্ছে আপনাদের সম্পদটাকে অবশ্যই আপনারা হাইড করে রাখবেন। এটা হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইল, একটুখানি পর পর আমাদেরকে রিফ্রেশ করতে হয়, তা না হলে আমাদের অফলাইন চলে যায়। দেখতে পাচ্ছেন? হয়তো বা দেখা গেছে, 98% হয়ে গেছে। বাট না দেখা গেলেও সমস্যা নাই, এটা আপনারা পরবর্তীতে আপনারা বুঝে যাবেন। আচ্ছা, আমাদের 98%, মানে আমাদের জন্য আবার ওইটা না হয় ভাই যে তীরে এসে তরি ডুবা, তাই না? না, এটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। রাত্রে আসলে কাজ করার সময় অবশ্যই সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইতে হবে যে আমাদের কাজগুলো যেন সুন্দরভাবে, সঠিকভাবে আমরা করতে পারি, এবং ভালো হলেও আলহামদুলিল্লাহ, খারাপ হলেও আলহামদুলিল্লাহ, যে আমি চেষ্টা করছি। আমি হয়তো বা কোনো সমস্যার কারণে পারি নাই, ওটা আমি পরে দেখে নেব। তাহলে আমাদের এখানে কি বলতেছে, হসপিটাল ডেমো সাকসেসফুলি ইম্পোর্টেড। ডেমোটা হচ্ছে কি, আপনার একটা দামি কন্টেন্ট যেটা ক্লায়েন্ট হচ্ছে কোম্পানি থেকে প্রোভাইড করে, ডিজাইন ক্লায়েন্টরা অলরেডি তৈরি, সরি ক্লায়েন্ট না, এটা হচ্ছে আপনার থিম ওনার, যারা থিমটা বানাইছে ওরা এই থিমটার ডিজাইনটা করে রাখছে। এই ডেমোটা আমরা আমাদের সাইটে আনলাম। এখন এটা আনার পরে আমাদের তো ক্লায়েন্ট, আমরা তো ওই ডেমোটা ইউজ করবো না। আচ্ছা, আমি আর একটু ভালো করে বোঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের ডেমো সাকসেসফুলি ইম্পোর্টেড। এখন যদি আমরা একটু সাইটটা ভিজিট করি, এটা ছিল আমাদের আগের ভিউ, এবং রিফ্রেশ করলে আমাদের আশা করি আমাদের এই যে ডেমোটা আছে আমাদের এটার মতো করে চলে আসবে, রাইট? আচ্ছা, কিছু সমস্যা তো অবশ্যই থাকবে এবং এটা আমরা পরবর্তীতে দেখতেছি। তো আমাদের ওভারঅল কিন্তু আমাদের পুরো ডেমোটা চলে আসছে, এবং যে সমস্যাটা আপনারা দেখলেন না ওটা আসলে আমরা এখন ফিক্স করব, ওটা তেমন সমস্যা বলে মনে হচ্ছে না। আচ্ছা, মোটামুটি আমাদের সকল সেকশনগুলো চলে আসছে এবং এখান থেকে ইমার্জেন্সি সার্ভিস এটাও চলে আসছে। জাস্ট
উপরে যে ব্যানারটা ছিল সে ব্যানারটা আসে নাই। এটা যদি একটু দেখিয়ে দেখেন, এটা হচ্ছে আমাদের ব্যানার, আমাদের ইমার্জেন্সি সার্ভিস চলে আসছে। জাস্ট ব্যানারটা আমাদের আনতে হবে। এখন আরেকটা কাজ করতে পারি সাইফুল্লাহ ভাই, যে স্লাইড নট ফাউন্ড, প্লিজ ক্রিয়েট দ্য রেভলিউশন স্লাইডার। আচ্ছা, এটা আমরা ড্যাশবোর্ড থেকে ওইটা রিফ্রেশ হচ্ছে করি। এখান থেকে স্লাইডারে স্লাইডার শর্টকাটটা রেভলিউশন, ওখানে দিলে মনে হয় তো দেখ। জি ওটা আমরা এখন দেখতেছি। নো থ্যাঙ্কস। আচ্ছা, এমনটাই মনে করছিলাম যে আসলে স্লাইডারটা এখানে আসেই নাই। বুঝতে পারছেন? এখানে তো স্লাইডারে নাই, তাহলে আপনার শো করবো কি আমি? এখানে যে আসবে সেটা তো আমাদের স্লাইডারে নাই। ব্যাপার না, আমাদের এই ফাইল থেকে আমাদের স্লাইডারটা প্রোভাইড করা আছে, এখান থেকে ম্যানুয়াল আমরা ইম্পোর্ট করব। তো আমরা এখান থেকে ফাইলটা ওপেন করি। এটা হচ্ছে আমাদের থিম ফাইল, এটা আমাদের মেন থিম, এটা চাইল্ড থিম। এখান থেকে অ্যাডিশনাল প্লাগইন রয়েছে রেভলিউশন স্লাইডার। তো এটা কি, এটা রেভলিউশন স্লাইডার রয়েছে ড্রাইভের মধ্যে। আমাদের যেহেতু প্লাগইনটা আসছে সমস্যা নাই, এখন আমাদের জাস্ট স্লাইডার লাগবে। তাহলে এখান থেকে আমাদের ডেমো স্টাফের মধ্যে রয়েছে রেভলিউশন স্লাইডার, এখানে আমাদের সবগুলো দেওয়া রয়েছে। আমরা এখান থেকে নিব হচ্ছে হসপিটাল 2 না, কিন্তু জাস্ট হসপিটাল। আমরা একটা কাজ করে ফেলে এখান থেকে ম্যানুয়াল ইম্পোর্টে ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে ফাইলটা ওপেন করে হসপিটাল যেটা রয়েছে হোম, এটা আমরা এখান থেকে ইম্পোর্ট করে ফেলি। এটা কিন্তু আমাদের থিম থেকে চলে আসার কথা, যেহেতু আমাদের থিমটা লাইসেন্স করা একটা থিমে ম্যানুয়ালি ইম্পোর্ট করতে হয় এমন কিন্তু অনেক কম হয়। তো হ্যাঁ, যেহেতু আমি এই আজকে প্রথম দেখলাম। এটা এক্স্যাক্টলি, যেহেতু হচ্ছে না, এটা যেহেতু আপনার লাইসেন্স কি দিয়ে রেজিস্টার্ড, এখানে তো আপনার আনার কথা মানে বিশাল একটাই। তো যাই হোক, যেহেতু আমাদের, আমি প্রথমে ওই ফাইলগুলো দেখে মনে করছিলাম যে আসলে থিমের সঙ্গে তো এগুলো দেওয়ার কথা না, যেহেতু দিছে মানে কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমাদের হোম হসপিটালটা আমরা এখানে নিয়ে আসছি। এখন যদি আমরা দেখেন, এটা আমাদের আগের সাইট, এটা বলতে স্লাইডার নট ফাউন্ড। বর্তমানে আমরা এখানে স্লাইডার নিয়ে আসছি। এখন যদি আমরা সাইটটা একবার রিফ্রেশ করি, আশা করি আমাদের ঠিক হয়ে যাবে এটা। আচ্ছা, এটা তাও মনে হয় ঠিক হয়নি, তাহলে আমাদের ওটা এখানে ইম্পোর্ট করে দিতে হবে। সমস্যা নাই, আমরা এখান থেকে এডিট পেজে ক্লিক করব, ওখান থেকে আমরা শর্টকাটটা এখানে নিয়ে চলে আসবো। এতে আবার এলিমেন্টার দেওয়া নাই, তাহলে এই কাস্টমাইজেশনগুলো করতে গেলে আমাদের একটু সময় লাগবে যদি আমাদের ক্লায়েন্ট কাস্টমাইজেশন প্রজেক্টটা দেয়। এটা হচ্ছে আমাদের হোম পেজ, এখানে কিছু টিপস রয়েছে। আচ্ছা, ডু ইউ নো, ইউ ক্যান অলসো ডাবল ক্লিক। আচ্ছা, এটা ওকে ডিসমিস, এটা ডিসমিস করে দিই। এবং নিচের দিকে দেখি আমাদের কি কি রয়েছে এখানে। এখানে আমাদের স্লাইডার রয়েছে, এখানে স্লাইডার দেওয়া রয়েছে হচ্ছে আপনার রেবো স্লাইডার, এটাই তো আমাদের শর্টকাট। তো এখান থেকে আমরা একটু চেক করে আসি। এখান থেকে হচ্ছে আমাদের চুজ রেভলিউশন স্লাইডার হোম হসপিটাল, এটা তো আমাদের এখন এটা দিয়ে দিলাম, ক্লিক করলাম, দেন সেভ চেঞ্জেস। এখানে একটু চেঞ্জ মনে হয়েছে, তাই না ভাই? দেন সেভ। এখানে সম্ভবত আমি একটু চেঞ্জ দেখলাম, দেখা যাক আমাদের স্লাইডারটা এখানে আসছে কিনা। এখন আমরা হোম পেজটা একবার রিফ্রেশ করি। আমাদের টার্গেটটা হচ্ছে স্লাইডারটা আনা, ঠিক আছে? একটা সমস্যা তো আপনার অবশ্যই আসবে, কিন্তু এটা আপনি সুন্দরভাবে সলভ করতে পারাটাই হচ্ছে আপনার সাকসেস। তাহলে আমরা আমাদের স্লাইডার যেটা ছিল এটা আমরা আনতে সক্ষম হয়েছি। এটা আমাদের স্লাইডার, এটা আমাদের প্রথমটা, এটা আমাদের দ্বিতীয়টা। যদি আমরা এই সাইডটা দেখি, এখানেও আমাদের 2টা স্লাইডার এক্সিস্ট করতেছে। দেখি আমরা আরও কোনো সমস্যা আসছে কিনা, এটা পাশাপাশি রাখি তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের থিম কোম্পানি থেকে আসছে, আর এটা আমাদের ক্লায়েন্টের সাইড। তো 2টা দেখে মনে হচ্ছে ভাই আমাদের কাজটা কমপ্লিট, তাই না ভাই? এটা আমাদের আওয়ার সার্ভিসের মধ্যে সবগুলো রয়েছে সেকশন, 6টা মতো রয়েছে। তো আমরা দেখি, অবশ্যই আপনারা রিচেক করবেন ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করার আগে, আপনারা কাজগুলো একবার রিচেক করে নেবেন যে কোনো সমস্যা আছে কিনা। দেখছেন, সমস্যা অবশ্যই আপনাদের থাকলে সেগুলো আপনারা সলভ করে ফেলবেন। এখানে দেখেন আওয়ার সার্ভিসের পরে আমাদের ডক্টর, হ্যাপি ক্লায়েন্ট, মেডিকেল বেডস, তারপর হচ্ছে উইনিং অ্যাওয়ার্ড। এখানে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আসে নাই, সম্ভবত সংখ্যা চলে আসছে, বাট ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা ছিল সেটা কিন্তু আসে নাই। এখানে আমরা ইমেজটা এখন নিয়ে আসবো, একটু নিচের দিকে আসি আমরা। এটা হচ্ছে আমাদের এইখানে, এখানে আমরা কি করব এখন, এটা হচ্ছে আমাদের সেকশন, এটা আমরা এখান থেকে এডিট করব। র্যাপারটা আমরা এডিট করে ফেলি, দেখি আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি কিনা। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে আমরা একটা ইমেজ এখানে নিয়ে আসি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা হচ্ছে আমাদের আইটেম অপশন, দেন হচ্ছে ফুল হাইট র্যাপার লাগবে না,
ব্যাকগ্রাউন্ড টাইপ হচ্ছে ইমেজ, এখান থেকে আমাদের প্লাস দিয়ে আমাদের ইমেজটা আনতে হবে। ইমেজটা তো ভাই চলে আসার কথাই, যেখানে হচ্ছে আপনাদের একটা অ্যারো চিহ্ন রয়েছে, মিডিয়া ফাইল চেক করে আসি, ইমেজটা চলে আসার কথা, বাট এটা কি আমাদের ইমেজ? না, এটা না, ওটার নামটা দেখতে পারলে আমাদের জন্য ভালো হতো আরও। এখান থেকে আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখানে কোন ইমেজটা রয়েছে এটার নামটা দেখে আসবেন। এটা হচ্ছে আমাদের ইমেজ, দেখেন এই যে কাউন্টার বিজি ব্যাকগ্রাউন্ড ডট পিএনজি, এই সেম নামটা আপনি এখানে সার্চ করবেন। এখানে সার্চ করলে যদি থাকে তাহলে চলে আসবে। পিএনজি কেটে দেবো আমরা, এটা আমাদের নাই, দেখছেন, এই কারণে আমাদের ইমেজটা এখানে ফাউন্ড করে নাই। তাহলে আমরা ইমেজটা নিয়ে চলে আসি এখানে, এই নামে কোনো ইমেজ এক্সিস্টই করতেছে না। সিম্পল বিষয়, এখান থেকে ইমেজটা ডাউনলোড করব। ডাউনলোডটা আপাতত আমরা কোন ফাইলে রাখবো, এটা আমরা ক্লায়েন্টের সাইডে রাখি। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট এবং অল ফাইল, আমরা এখানে একটা ইমেজ ফাইল তৈরি করি। কিছু কিছু ইমেজ আপনাদের মিসিং যাবে, ইমেজগুলো আপনারা ঠিক করে নেবেন। তো এটা হচ্ছে আমাদের লোকেশন, কপি করলাম, দেন সেভ। তারপর হচ্ছে এটা আমাদের ক্লায়েন্টের সাইড, এখানে আমরা জাস্ট ওই ইমেজটা, এটা আমাদের মিসিং গেছিল, এটা আমরা এখানে আপলোড করে দিই। আপলোড করে দিলে এখন কিন্তু ইমেজের নামটা পাওয়ার কথা। এখন যদি আমরা সাইটটা একবার রিফ্রেশ করি, আমাদের ইমেজটা যেহেতু এখানে নামটা পাই নাই, যার কারণে এখানে ইমেজটা আসে নাই। এখন আমরা রিফ্রেশ করলে আমাদের ইমেজটা এখানে চলে আসার কথা। যদি না আসে সমস্যা নয়, আমাদের এটা ম্যানুয়ালি করতে হবে। এখন আমরা এখান থেকে এডিটের উপরে ক্লিক করে এটা আমরা ইউজ, আচ্ছা এখানে আমাদের সেভ করা নাই, দেন এটা হচ্ছে আমাদের ইমেজ। এখানে তো ভাই কিছু কাস্টম কাজ করা লাগতেছে, এই যে চলে আসছে, দেন এখান থেকে সেভ। ডেমো ইম্পোর্টের মধ্যে আমাদের কিছু কাস্টম কাজও করা লাগলো। এটা ডিস্টেন্স কি এত গায়ে গায়ে রয়েছে ভাই ডেমোরটাই? ডেমোরটা যদি দেখি, হ্যাঁ গায়ে গায়ে তোর উপরেই তো রয়েছে, তার মানে এটা মনে হয় আর উপরে যাবে। রিফ্রেশ করলাম, আচ্ছা ওর উপরে যাবে, রাইট ভাই? ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এই ইমেজটা চলে আসছে, আমরা ইমেজটা নিয়ে আসলাম। তো অবশ্যই আপনি ক্লায়েন্টকে যত ভালোভাবে কাজটা ডেলিভারি করবেন, ক্লায়েন্ট কিন্তু আপনার কাজে খুশি হয়ে আপনাকে আরও বেশি কাজ দেবে। ঠিক আছে, আর এইভাবে যদি কাজ, আপনার ইমেজগুলো মিসিং আছে, স্লাইডার মিসিং আছে, এই অবস্থায় ডেলিভারি করলে ক্লায়েন্ট কিন্তু একটু মনে সন্দেহ রাখবে যে আসলে এই কাজগুলো আমার ঠিকমতো করে নাই। মানে খাপ ছাড়া কাজ করা যাবে না, কাজগুলো আপনাদেরকে অ্যাকুরেট করতে হবে। এখান থেকে এক্সপার্টিসের মধ্যে চেক করে এটা সব ঠিক আছে, ফাইল ঠিক আছে, নিচের দিকে আসলাম একটু, এখানে আমাদের 4টা অপশন রয়েছে, এটাও আশা করি চলে আসছে, বাম ভাই চলে আসছে। দেন হচ্ছে আমাদের ভিডিও সেকশন সব কিছু আমাদের আওয়ার ডক্টরের মধ্যে 3টা ডক্টর রয়েছে, দেন এখানেও আমাদের আওয়ার ডক্টরসের মধ্যে 3টা ডক্টরস, রাইট? আচ্ছা, এখানে অল ডক্টরস দিলে কী হবে, কিছুই হবে না। তারপরে আমাদের এখানে স্লাইডারগুলো ঠিক আছে, দেখি তো স্লাইডারের মধ্যে আমাদের সব ঠিক আছে কিনা চেক করতে হবে, দেখতে হবে। মাঝে মাঝে অনেকগুলো ইমেজ মিসিং যায়, এগুলো আপনাদের চেক করে কমপ্লিট করতে হবে। দেন এখানে সার্টিফিকেটস অ্যান্ড স্ট্যান্ডার্ডস, এগুলো আমাদের ঠিক আছে। কিছু সমস্যা বাদে আমাদের নর্মালি সমস্যা হয় না, বাট এটা আমাদেরকে মানতে হবে। এখানে দেখেন সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার, এখানে একটা ফর্ম রয়েছে, ফর্ম, রাইট? এখানে বর্তমানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা মিসিং গেছে। তো আমরা একই কাজ করবো আবার, এটা এখান থেকে আমরা রিফ্রেশ করে আমরা দেখি যে কোন ইমেজটা এখানে আসছে। এটা কোনো কি ইমেজ নাকি এটা কোনো চেক করে আসি যে এটা আসলে কোনো ইমেজ নাকি কালার। এটা হচ্ছে আমাদের ইমেজ, দেন এটা কন্টেন্ট, মেন কন্টেন্ট কোনটা, এটা হচ্ছে আমাদের মেন কলাম, এটা মেন কলাম, দেন এটা, আচ্ছা এটার মধ্যে ইমেজ থাকার কথা। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট সাইকেল হবে, এটা কি গ্রেডেন্ট কালার দেওয়া আছে নাকি এখানে? আমরা একটু চেক করে, আগে যে ইমেজটা আমরা উপরে দিচ্ছি না ভাই, ওইটা এখানে দিলে কিন্তু খারাপ হয় না। আমরা একটু চেক করে আসি। এটা হচ্ছে আমাদের এডিটর পেজ, এখানে ফর্মটা চলে আসছে। সমস্যাটা পাইছি হচ্ছে, আমরা কোথায় পাইছি, আমরা পাইছি সাবস্ক্রাইবার আওয়ার নিউজ লেটার, এখান থেকে আমরা আমাদের সাইটের অ্যাক্সেসটা রিমুভ হয়ে গেল কেন? আমরা লগ ইন করলাম, এখানে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, হয়তো বা আমাদের ক্লায়েন্ট পাসওয়ার্ড মনে হয় চেঞ্জ করে ফেলছে। আচ্ছা, আমাদের কাজ অলমোস্ট শেষ, তো হয়তো বা এই জন্য চেঞ্জ করতে পারে। আচ্ছা, আমাদের এখানে আর তেমন কোনো ইস্যু নাই। আমরা যদি একটু সাইটটা রিফ্রেশ করি, আচ্ছা ক্লায়েন্ট সামহাও আমাদের
অ্যাক্সেসটা রিমুভ করছে, আমি একটু কথা বলে আসি। থিম ইনস্টলেশন ডান উইথ ডেমো ইম্পোর্ট। আচ্ছা, আমাদের সাইডের অ্যাক্সেস আমাদের কাছে আর নাই। তো এইভাবে আপনারা প্রত্যেকটা কাজ কমপ্লিট করবেন। আমাদের ক্লায়েন্ট হচ্ছে সাইডের অ্যাক্সেসটা সরে ফেলছে, যেহেতু আমাদের কাজ কমপ্লিট। তো এখানে আর কিছু কাজ করা দায়িত্ব, যেমন এখানে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসা বা এখানে সাবস্ক্রাইবার ফর্মটা নিয়ে আসা, এই কাজগুলো কিন্তু আপনাদের নিজেদের থেকে করতে হবে। ক্লায়েন্ট এখন লাইনে আছে, তো দেখি কি বলে। আচ্ছা, তাহলে এটা আমি পরবর্তীতে লগ ইন করে আপনাদের হচ্ছে কাস্টমাইজেশন যে কাজগুলো রয়েছে, যে কোথায় কন্টেন্ট চেঞ্জ করতে হবে, কোথায় কি করতে হবে, এটা আমরা পরবর্তীতে ক্লায়েন্টের সঙ্গে কথা বলে আমরা ওটা দেখে ফেলবো। তো আজকের ভিডিও এতটুকুই থাক। ভিডিও অলরেডি মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারছেন। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করবেন এবং সাথে থাকবেন অলওয়েজ। ধন্যবাদ।